কি বলবো রে? দাঁড়াও। না, না। পাপিয়া, দাঁড়াও, ওয়েট করো। হ্যালো, হ্যালো, হ্যালো। অ্যাপে সাউন্ড ঠিক আছে? অ্যাপে সাউন্ড ঠিক আছে? আচ্ছা, অ্যাপে যারা আছো, চলো। দেখো, আজকে আমাদের স্ট্যাটিক এর পার্ট 3, বুঝলে? যারা স্ট্যাটিক এর ব্যাচ, তোমরা যদি মনে করো শুধু স্ট্যাটিক এর ব্যাচও নেবো, সেটাও নিতে পারবে, বুঝলে? শুধু সেখানে তাহলে স্ট্যাটিক জিকে পাবে, আর কিন্তু কিছু পাবে না। বুঝতে পেরেছো? তো আজকে আমরা পার্ট 3 শুরু করব। পার্ট 3 তে দেখো, আমরা স্ট্যাটিক জিকে এমনই একটা পার্ট, এটা একটু মানে তুমি যদি বেশি মুখস্থ করতে যাও মাথায় থাকবে না। আর তার জন্য আমাদেরকে একটু স্মার্ট, মানে হার্ড ওয়ার্কের পাশাপাশি আমাদেরকে স্মার্ট ওয়ার্কও করতে হবে। তুমি যদি মনে করো যে আমি হার্ড ওয়ার্ক করে উল্টে দেবো, হ্যাঁ, হার্ড ওয়ার্ক অবশ্যই দরকার। আমি সবসময় হার্ড ওয়ার্কের কথা বলি, বাট তোমাকে স্মার্ট ওয়ার্কও করতে হবে, বুঝলে? তো চলো, প্রথমে বলি এই ব্যাচটা তোমরা যারা দেখছো, এটা হলো মূলত আমাদের পেইড ব্যাচের ব্যাচ। আমাদের আর্টস এর একটা ব্যাচ আছে যেখানে ইতিহাস, পলিটি, জিওগ্রাফি, অর্থনীতি, স্ট্যাটিক জিকে পুরোটা হয়। যারা স্ট্যাটিক জিকে নিয়েছে তারা শুধু স্ট্যাটিক জিকেরটাই পাবে, আর কিছু পাবে না। সপ্তাহে 5 দিন ক্লাস। সোম, বুধ, মঙ্গল, বুধ, শুক্র, শনি, রবি। এই আমাদের ক্লাসের টাইম। মাঝে মাঝে একটু, এখন যেহেতু ডেমো চলছে, একটু এদিক ওদিক হচ্ছে, বাট এই ডেমো শেষ হয়ে গেলে কন্টিনিউ ক্লাস চলবে। সম্পূর্ণ জিকে কমপ্লিট হবে, ইতিহাস, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ইকোনমিক্স। স্ট্যাটিক জিকে শুরু হবে, ইকোনমিক্স শুরু হবে। 8 মাস থেকে 9 মাসের কোর্স, বা 10 মাসও লাগতে পারে। লাইভ ক্লাসে 8 মাস চলবে, এবং তারপরে 1 বছর, অর্থাৎ মোট 24 মাসের ব্যাচ এটা। তোমার 8 মাস, তুমি ধরো 10 মাস যদি লাইভ ক্লাস চলে, তুমি 14 মাস আর রেকর্ডিং ভিডিও তুমি দেখতে পারবে। ক্লাস নোট প্রিন্ট আউট করতে পারবে। যারা হোল ব্যাচটা নেবে, তারা এই ব্যাচটা গুগল মিটে ক্লাস করবে, সরাসরি আমার সাথে কথা বলার অপশন থাকবে। আর যারা সিঙ্গেল, ধরো এরকম স্ট্যাটিক জিকের ব্যাচ যারা নেবে, সেই ব্যাচটা তোমার হচ্ছে তোমার অ্যাপে ক্লাস করবে, কেমন? লাইভ ক্লাসে সরাসরি আমার সাথে কথা বলার ব্যবস্থা থাকবে। ডাব্লিউবিএসএসসি র ফাউন্ডেশন, আর্টস ফাউন্ডেশন ব্যাচ বলতে পারো। 70 ঘন্টা জিওগ্রাফি, ইতিহাস, ভূগোল 60 ঘন্টা, পলিটি 40 ঘন্টা, স্ট্যাটিক জিকে 50 ঘন্টা, এবং অর্থনীতি 40 ঘন্টার ক্লাস পাবে। এখন যদি অ্যাডমিশন নেয় এই ব্যাচে, ওয়ান টাইম মাত্র 599 তোমাকে পেমেন্ট করতে হবে। এমন নয় যে মাসে তোমাকে 599, 250 ঘন্টার বাংলা সব থেকে বড় আর্টস এর ব্যাচ এটা। এরপরে ডেমো শেষ হলেই এই ব্যাচটির দাম 999 হয়ে যাবে, কেমন? চলো। আচ্ছা, আজকে আমরা বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল পড়বো, বুঝলে? বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল। তা তোমরা যারা অ্যাপে আছো তারা লিখে দেবে, আর যারা আহ ইয়েতে দেখছো তারাও লিখে দেবে, কারণ এখন মাইক্রোফোন অন করবে না, তাহলে ইয়ে হয়ে যাবে, বুঝলে? তোমরাও লিখে দাও, বুঝতে পেরেছো? যারা গুগল মিটে আছে। লাল বাহাদুর শাস্ত্রী, বলো। আমাদের তাহলে এইভাবে যদি আমরা এখানেই পড়ি না, তাহলে হবে কি জানো, আমাদের এইটা না পুরো মুখস্থ হয়ে যাবে। গুড ইভিনিং সবাইকে। চলো। বিজয় ঘাট বলেছে আরফান। লাল বাহাদুর শাস্ত্রী বলছে আমাদের, অর্পণ বলছে বিজয় ঘাট। আচ্ছা, আর কে কি বলবে বলো? অর্পণেরটা কি ভুল না ঠিক, বলো? অর্পণেরটা ঠিক না ভুল? অর্পণ বলছে বিজয় ঘাট। দীপিকা, তুমি কোনটা বলবে বলো?
আমরা এইভাবে পড়বো, বুঝলে? ক্রস চেক করে করে পড়বো এক একজন। কেমন? বলো, তুমি কোনটা বলবে দীপিকা? বলো, তুমি কোনটা বলতে চাও? বলো, কোনটা? লাল বাহাদুর শাস্ত্রীজির তোমার হচ্ছে সমাধিস্থল কোথায়? বলো। ওই, চুপচাপ আছো কেন সবাই? আর অ্যাপে যেগুলো আছে সেগুলোর কি খবর? সমীর বলো, অর্পণ কি ঠিক বলেছে না ভুল বলেছে? অর্পণ, সমীর বলো, অর্পণ ঠিক বলেছে না ভুল বলেছে? উত্তর হবে বিজয় ঘাট, বুঝলে? বিজয় ঘাট, বুঝতে পেরেছো? ভেরি গুড। আচ্ছা, চরণ সিং এর তোমার হচ্ছে আহ সমাধিস্থল কোথায়? বলো। এর একটা ঘাট আছে, কিন্তু কি ঘাট সেটা আমি বলবো না। বলো কি ঘাট আছে, বলো। এরও একটা ঘাট আছে, বলো। এরও, চরণ সিং এরও একটা ঘাট। ভেরি গুড অর্পণ, দারুণ উত্তর দিচ্ছ। কিষান ঘাট, ভেরি গুড অর্পণ। কিষান ঘাট, বুঝতে পেরেছো? কিষান ঘাট, কিষান ঘাট। আচ্ছা, মহাত্মা গান্ধী, এইটা যদি না পারো আমি কিন্তু পেন ট্যাপের পেন ছুড়ে মারবো। বলো, এটা সবার পারা উচিত, যার জন্য আমরা। ভেরি গুড অর্পণ, বলো। চরণ সিং, এই অ্যাপে আর যেগুলো ইউটিউব গুগল মিটার যেগুলো আছে সেগুলো কি ঘুমাচ্ছ? গুগল মিটার যেগুলো আছে সবগুলো কিন্তু বের করতে হবে কিন্তু, উত্তর না দিলে। এখানে মুখস্থ করতে আসনি, হিস্ট্রি ইনসাইডে মুখস্থ করানো হয় না, শেখানো হয়। বলো কি হবে? মহাত্মা গান্ধী কি হবে? বলো। এই অ্যাপে যেগুলো আছে এগুলোর কি খবর? মহাত্মা গান্ধীর কি হবে? বলো। মহাত্মা গান্ধী, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু মারো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মারো। লাল বাহাদুর শাস্ত্রীটাও ইম্পর্টেন্ট আছে, বুঝলে? লাল বাহাদুর শাস্ত্রীরটাও ইম্পর্টেন্ট আছে। বলো কি হবে? মহাত্মা গান্ধীর কি হবে? রাজঘাট, বুঝতে পেরেছো? রাজঘাট। তোমাদের দেখবে মেসেজ করার অপশন আছে, রাজঘাট। ইন্দিরা গান্ধীর কি হবে? বলো, ইন্দিরা গান্ধীর কি হবে? বলো। ইন্দিরা গান্ধী, বলো। ইন্দিরা গান্ধীরটা ইম্পর্টেন্ট, বলো। ইন্দিরা গান্ধীরটা কি? বলো। ইন্দিরা গান্ধীরটা কি হবে? বলো। ভেরি গুড অর্পণ, ভেরি গুড। শক্তিস্থল, শক্তিস্থল, বুঝলে? শক্তিস্থল, শক্তিস্থল, বুঝতে পেরেছো? শক্তিস্থল। আর তারপর জওহরলাল নেহরু, পন্ডিত জওহরলাল নেহরু কি হবে? মেয়েরটা বললে বাবারটা বলো। দীপিকা ঠিকঠাক বলছে আর এদিকে অর্পণ ঠিকঠাক দিচ্ছে, আর বাদ বাকি গুলো ঘুমাচ্ছে। বলো কি হবে? জওহরলাল নেহরু। ওই দন্ত তালি বর্ষা দিয়ে কিছু একটা হবে, বলো। কে বলতে পারবে? বলো। জওহরলাল নেহরু, দেখি কে আগে বলতে পারে। এটা শক্তি, ওটা শান্তি, কিন্তু শান্তির পরে একটা ই আছে, সেটা বলো। শান্তিবন, ভেরি গুড অর্পণ। শান্তিবন, শান্তিবন, বুঝলে? শোনো, আমরা এইভাবে যদি পড়ি না, তাহলে দেখবে মনে পড়বে যে ও বাবা স্যার বলেছিল ক্লাসে, বুঝলে? এইভাবে আমরা এইগুলো পড়বো ভাই। দেখো, এইভাবে পড়াতে আমারই টাইম যাবে। আমি তোমাদের একবারে চার্ট নিয়ে এসে পড়ে চলে যেতে পারতাম, আমার খাটনি কম হতো, বুঝলে? কিন্তু এইভাবে তোমাদের যদি আমি পড়াই না ক্লাসটা, তোমাদেরও ভালো লাগবে এবং তোমরা জিনিসটা মনে রাখতে পারবে, বুঝতে পেরেছো? চলো, এবার চন্দ্রশেখর জ্ঞানী জেল সিং কোথায়? এই দুজনের কোথায় হবে? বলো। একই জায়গায়, একই জায়গায়। মানে কি একতা, একতা দিয়ে কিছু একটা বলো। আমি বলে দিলাম একই জায়গায় চন্দ্রশেখর জ্ঞানী জেল সিং, একই সাথে হয়েছে, তাহলে কি? হয়তো কেউ মাইক্রোফোন অন করবে না, এটা ডিস্টার্ব হয়। কেমন? মাইক্রোফোন অফ করো। বলো কি হবে? বলো কি হবে? বলো। চন্দ্রশেখর, বলো কি হবে? চন্দ্রশেখর আর জ্ঞানী জৈল সিং কি হবে? বলো। একসাথে হয়েছে তাই একতা, একতা স্থল, একতা স্থল, বুঝলে? একতা ঐকতা আর কি, ঐকতা স্থল, ঐকতা স্থল। বাবর, বাবর, বলো বাবর কোথায় হবে? বলো বাবর, বাবর কোথায় হবে? বলো। বাবরের কোথায় হবে? বাবরের কোথায় হবে? বলো। বাবর যেখান থেকে এসেছিল সেখানে ওর ইয়ে। এবার কুলু দিলাম, বলো। বলো, যেখান থেকে এসেছিল সেখানে ওকে নিয়ে যে ওকে সমাহিত করেছিল। কোথা থেকে এসেছিল? বলো। যেখান থেকে এসেছিল সেখানে ওকে সমাহিত করা হয়। কোথায় এসে? কাবুল, ভেরি গুড। কাবুল। এইভাবে পড়ো, দেখবে এখানেই মুখস্থ হয়ে যাবে পড়া। জাহাঙ্গীর, বলো। হুমায়ুন, হুমায়ুন বলো। হুমায়ুন বলো। হুমায়ুন,
দিল্লি, দিল্লি, ভেরি গুড। ওই দেখবে হুমায়ুন টম্ব আছে, বুঝলে, দিল্লি। হুমায়ুন হলো দিল্লি, দিল্লি হুমায়ুন টম্ব। দেখবে ওই তাজমহলের মতো দেখতে। এর একটা কাহিনী আছে, শুনবে? দেখো, হুমায়ুন যখন মারা যায়, আকবর তখন কালাউনুতে ছিল, বুঝলে। আকবর তখন কোথায় ছিল? কালাউনুতে। এবং হুমায়ুন মারা যায় সম্ভবত তোমার হচ্ছে 1555 আবার ফিরে আসে ওই 1556 তোমার হচ্ছে আহ ওই 17ই জানুয়ারি এরকম টাইমটাতে, বুঝলে। ও সিঁড়ি থেকে মরে গেল, দিনে পানা একটা লাইব্রেরি বানিয়েছে, বুঝলে। দিল্লির নিকটে একটা শহর স্থাপন করে দিনে পানা সেই লাইব্রেরির সিঁড়ির থেকে পড়ে মারা যায়, মাথায় আঘাত লেগেছিল। তখন আকবর কোথায়? আকবর তখন রয়েছে কালাউনুতে। হবে শেরশাহ সূরির বংশধরকে হাঁটিয়ে হুমায়ুন দিল্লি দখল করেছে 15 বছর। সেই 1940-এর দিল্লির থেকে বিতাড়িত করেছিল হুমায়ুনকে। 15 বছর এদিক সেদিক ঘুরে, এই যে হুমায়ুন, হুমায়ুন শব্দের অর্থ হলো ভাগ্যবান, কিন্তু এর মতো কপাল খারাপ কারণ নেই। এ কি ভোগ করতে পারেনি, তুমি জানো না? দিল্লি দখল করলো, তারপরে এসে ও কয় মাসের মধ্যে হুট করে মরেনি। তো তখন তোমার দিল্লি যখন দখল করে, তা ওই কয়েক মাসের মারা গেল। তো তখন যদি জানা দেয়নি, তখন তো আবার মোগল সাম্রাজ্য বেড়াতে। তখন ওর হয়ে ওর মৃত খবরটাকে গোপন রাখা হয় এবং বিভিন্ন জড়িবুটি দিয়ে দেহটাকে সময় মানে সংরক্ষণ করা, যাতে পচে না যায় আর কি। তখন হুমায়ুন আকবর আসছে 17 দিন, জানো, তখন তার প্লেন ছিল না, হুস করে চলে আসলো। তখন কি ছিল? ঘোড়ার গাড়ি যাবে, রাস্তাঘাট ছিল না, রাস্তাঘাট বলতে কিছুই ছিল না, তখন বন জঙ্গল এইসব। তখন কি হয়, মুলা বকশি নামে যে অনাহকটা দেখতে হুমায়ুনের মতো ছিল, সে ওই হুমায়ুনের জিনিসপত্র করে ওর প্রক্সি দিত। তা হুমায়ুনের টম কে ইয়ে করেন বলো? বলো, কে তৈরি করে, বলতে পারবে? হুমায়ুনের টম, বলো। যে পারবে সে আজকে আমাকে বিরিয়ানি খাওয়াবে, বলো কে করবে? কে গাবে, বলো? মতি বেগম না, হাজি বেগম। হাজি বেগম ওর বড় রানী, হাজি বেগম। আচ্ছা বলো তো, হুমায়ুন নামা কে রচনা করেন? এখানে হয়ে যাবে, বলো হুমায়ুন নামা কে রচনা করেন, বলো। হুমায়ুন নামা কে রচনা করেন, বলো। হুমায়ুন নামা কে রচনা করেন, বলো। হুমায়ুন নাম গুলবাদন বেগম, হুমায়ুনের বুনু, বুঝলে, বোন আর কি। তাহলে হুমায়ুন সম্পর্কে অনেক কিছু বলে নিলাম। আবার ইতিহাস যদি তোমরা আমার ব্যাচে হও, ইতিহাস ক্লাসে আরো ক্লিয়ার করে দেবো সবকিছু। সঙ্গীতা। হম। এবার জাহাঙ্গীরের কোথায় ছিল, বলো? জাহাঙ্গীরের, এই হুমায়ুনের উপরে আকবর হওয়ার কথা, আমি জাহাঙ্গীর লিখে দিই। ঠিক আছে, সমস্যা নেই। কোথায় হয় বলো? যাদের সাথে আমাদের এখন বিশাল শত্রুতা, সেখানেই, সেই দেশে হয়। বলো কোনদিন? লাহোর। লাহোর, ভেরি গুড, লাহোর। এইভাবে পড়বে, দেখবে মনে থাকবে গল্পের মতো করে। আকবরের কোথায় হয় বলো? আকবরের কোথায় হয় বলো? সেকেন্দ্রাবাদ আর সেকেন্দ্রা আলাদা। সেকেন্দ্রাবাদ তো আগ্রা, ওই তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশের ওইদিকে সেকেন্দ্রা। আর সেকেন্দ্রা হলো আগ্রায়, বুঝলে। সেকেন্দ্রা, সেকেন্দ্রাবাদ না, সেকেন্দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ, মনে রাখবে। যেমন আগ্রা। এবার শেরশাহ। শেরশাহ এই হুমায়ুনকে 1940-এ কি করেছিল? দিল্লির থেকে বিতাড়িত করেছিল, বুঝলে। সেকেন্দ্রাবাদ কিন্তু আলাদা, দুটো এক না কিন্তু। বুঝতে পেরেছো? দুটো কিন্তু এক না। বুঝতে পেরেছো? শেরশাহ, শেরশাহ কোথায় হয়েছিল বলো? সাসারাম, সাসারাম। এই শেরশাহর বাবা সাসারামের জাগিরদার ছিল, জানো। শেরশাহ একা হাতে একটা বাঘকে মেরে ফেলে দিয়েছিল। তার জন্য ওর নাম হলো শের শাহ সুরি। ওর আসল নাম বলতে পারবে? শের শাহর আসল নাম, ওর নাম বলতে পারবে? বলো, শের শাহর আসল নাম কে বলতে পারবে, বলো? লিখে দাও, মাইক্রোফোনে বলো না, সবাই লিখে দাও। শের শাহর আসল নাম কি, বলো? কে পারবে বলতে শের শাহর আসল নাম? শরীফ খাঁ। তারপরে ও একটা বাঘকে মেরে ফেলে, তার নাম হয় শেরশাহ সুরি। তারপরে হয় শেরশাহ। এর অনেক কাছে, দেখো এত ইতিহাসের তো বলা যাবে না, তাহলে আমি স্টার্টিং জিকের থেকে হারিয়ে যাবো। মোটামুটি বলবো। গুলজারি লাল কোথায়, বলো? গুলজারি লাল কোথায়, বলো? গুলজারি লাল কোথায়? ফরিদ খাঁ, ভেরি গুড। আমি বললাম না ফরিদ খাঁ, চলো। গুলজারি লাল বলো, কোথায় গুলজারি লাল? বলো বলো দেখি, কে আগে বলতে পারবে, বলো দেখি। গুলজারি লাল, গুলজারি লাল বলো। গুলজারি লাল বলো। গুলজারি লাল। অনিতা রয় লেফট হয়ে গেল।
গুলজারিলাল কোথায়? গুলজারিলাল হলো নারায়ণ ঘাট, এতটা ইম্পর্টেন্ট না। নারায়ণ ঘাট, বুঝলে, নারায়ণ ঘাট। আর হলো মোরারজি দেশাই, মোরারজি দেশাই, এটা ইম্পর্টেন্ট আছে, মোরারজি দেশাই ইম্পর্টেন্ট দাও। আগে বাবর হুমায়ুন, এগুলো ইম্পর্টেন্ট, আমি এগুলো দিয়ে দেবো ওখানে একটু পরে, বিবিআই, কেমন? মোরারজি দেশাই বলো কোথায়? কে বলতে পারবে মোরারজি দেশাই? মোরারজি দেশাই কোথায়? আমি না মাইক্রোফোনটা কানে নিচ্ছি, তোমরা যদি কেউ কিছু বলতে চাও আগে লিখে দেবে, স্যার আমি কথা বলবো, নাহলে আমি শুনতে পাবো না কিন্তু, নাহলে কান গরম হয়ে যাচ্ছে, বুঝলে, কান গরম হলে সারা দেহ গরম হয়ে যায়। মোরারজি দেশাই, উত্তর হবে অভয় ঘাট, অভয় ঘাট। আচ্ছা রাজীব গান্ধী, এই রাজীব গান্ধী এটা বিশাল ইয়ে তোমার, এটার সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা জেলার নামের মিল আছে, বলো। এটার সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা জেলার নামের মিল আছে রাজীব গান্ধীর সাথে। রাজীব গান্ধী কোথায় হবে বলো? বীরভূমি, ভেরি গুড, বীরভূমি না, মানে বীরভূম না, বীরভূমি, বীর ভূমি। রাজীব গান্ধী ইম্পর্টেন্ট আছে। মমতাজ, মমতাজ, এইটা না পারলে না একদম। মমতাজ, বলো। তাজমহল, আগ্রা, তাজমহল আগ্রা, বা আগ্রা তাজমহল। এই মমতাজের আসল নাম বলতে পারবে কেউ? মমতাজের কাহিনী জানো? এদের এই যে তোমার হলো শাহজাহান মমতাজ, এদের কাহিনী জানো? জাহাঙ্গীরের সাথে তোমার নূরজাহানের প্রেম, শুনবে একটু কাহিনী? শুনবে একটু কাহিনী, শুনবে? দেখো, 1605-এ সম্রাট জাহাঙ্গীর বা সেলিম, বুঝলে, সেলিম আর কি সিংহাসনে বসেন। জাহাঙ্গীরের নাম কেন সেলিম জানো? জাহাঙ্গীরের আগে দুই ভাই ছিল, হাসান আর হুসেন, আকবরের দুই ছেলে, তারা মারা গেছিল। এবং ওই তোমার কি হতো, বিহারি মলের কন্যা তো ছিল মূলত আর কি জাহাঙ্গীরের মা, যোধাবাই, বা পরবর্তীতে উনি মরিয়াম বেগম ওনার নাম হয় আর কি। তা ওই যোধাবাই কি হতো, গর্ভধারণের সমস্যা হতো। তার আগে দুই ভাই হাসান হুসেন মারা গেছে। তখন জাহাঙ্গীর 1605-এ, তার আগে জাহাঙ্গীরের জন্ম সম্ভবত 1578 না এরকম কিছু একটা জন্ম হয়, 78 না, আমার এখন এক্সাক্ট মনে পড়ছে না, বুঝলে। তখন তোমার হচ্ছে ওই যে তখন সেলিম চিশতি, বুঝলে, সুফি সন্ত সেলিম চিশতি, সেলিম চিশতির হ্যাঁ আঞ্জুমান বানু বেগম, ভেরি গুড, দরবারে মানত করে যে আমার ছেলে যদি বেঁচে থাকে তাহলে আমি আমি ইয়ে করবো। তখন মানতের পর সেলিম জন্মায়, জাহাঙ্গীর জন্মায়। জন্মানোর পর কি হয়, তোমার হচ্ছে ও বেঁচে যায়, এবং তার সেই নাম অনুসারে, সেলিম চিশতির নাম অনুসারে ওর নাম রাখেন সেলিম, বুঝলে। তাই জাহাঙ্গীর তো তোমার 1605-এ সিংহাসনে বসে আকবরের মৃত্যুর পর। আকবর 1605, আকবর প্রায় 50 বছর, 1656 থেকে 1605, প্রায় 50 বছর, 49 বছর রাজ্যভার শাসন করে, বুঝলে। তা তখন 1611-তে ওই দিল্লি একটা বাজার ছিল, বাজারটার নাম মনে পড়ছে না, ওই বাজারে নূরজাহানের সাথে দেখা হয়। নূরজাহান তো তোমার হচ্ছে পরে জাহাঙ্গীর দিয়েছিল, মেহেরুন্নেসা, তখনও নূরজাহান হয়নি, বুঝলে। মেহেরুন্নেসার সাথে দেখা হয়। তা মেহেরুন্নেসা ছিল তোমার হচ্ছে ওই বাংলা এক জায়গিরদার ছিল শের আফগান, তার বিধবা স্ত্রী, ওকে শের আফগানকে মেরে ওকে দিল্লি থেকে বিতাড়িত করে। তা খুব সুন্দর দেখে, একদম জাহাঙ্গীর একদম লটকে গেছে, বুঝলে। পরে তখন ওকে 1611-তে বিয়ে করে, ওর নাম দিয়ে হলো নূরজাহান। নূরজাহান শব্দের অর্থ হলো জগতের আলো। তাই নূরজাহানের মেয়ে লাডলি বেগম, মানে আগের পক্ষের মেয়ে, তার সাথে বিয়ে হয় শাহরিয়ার, মানে মানে তোমার হচ্ছে ওই শাহজাহানরা, অর্থাৎ খুররাম, এরা ছিল 5 ভাই মতো ছিল যেন। বড় ভাই ছিল খাই খসরু, তারপরে ছিল খুররম, তারপরে শাহরিয়ার, পরে দুটো নাম মনে নেই। তা ওই ওর খাই খসরুর বাবার বিরোধিতা করে, ওর বাবা এক চোখও কানা করে দেয়। এই তোমার পঞ্চম শিখ গুরু গোবিন্দ সিংহর সেই চোখ ঠিকঠাক করার পরে, সে আলাদা কাহিনী বললে শেষ হবে না, দেখো ইতিহাস এমন একটা জিনিস, গল্প বললে শেষ হয় না। তা তারপরে নূরজাহান চাইতো যে তার জামাই, মানে জামাই বা সৎ ছেলে যাই বলে শাহরিয়ার সাথে লাডলি বেগমের বিয়ে হয়, বুঝতে পেরেছো? লাডলি বেগম ওর সম্পর্কে আবার সৎ ছেলে, আবার জামাই, আগের পক্ষের মেয়ের জামাই। ওই লাডলি বাবা মাকে বিয়ে করে, আর ছেলে মার আগের পক্ষের মেয়েকে বিয়ে করে, শাহরিয়াকে। তা নূরজাহান চাইতো যে শাহরিয়া রাজা হোক। তখন একটা
নূরজাহান কি তৈরি করে ওর ভিতরে তোমার একটা ওই লবি তৈরি করে, যাকে বলে নূরজাহান ঝুন্টা, নাকি একটা ঝুন্টা এরকম কি একটা বলা হতো। তারপরে অনেক, দেখো আমরা সবাই ঔরঙ্গজেবকে গালাগালি দিই, কিন্তু ওর বাবাই এই যে ভাই ভাইপোদের হত্যা করার না, ওর বাপই শুরু করে গেছিল। শাহজাহান ওর নিজের ভাই ভাইপোদের হত্যা করেছিল, বুঝলে, শাহজাহান নিজেই করেছিল। তারপরে শাহজাহান বিয়ে করে তোমার ওই নূরজাহানের ভাই, এই ভাই ছিল, তার নাম যেন শের আলী, শের আলী না এরকম কি ছিল, নামটা আমার exact মনে ভুল হলেও হতে পারে, আমার নামটা মনে আসছে না। শের আলীর মেয়ে ছিল এই হলো আঞ্জুমন্দ বানু বেগম বা মমতাজ। মমতাজের সম্পর্কে নূরজাহান হলো পিসি, বুঝলে। তারপরে এবং ওই শের আলী উনি ছিলেন আবার তোমার হচ্ছে আহ সেনাপতি। তা ওই ও চাচ্ছে যে আমার জামাই সে হলে আমি তো, আমার লবি শক্ত হবে। তা পরবর্তীতে শাহজাহানি সিংহাসনে বসেন। তারপর অনেক ইয়ে আছে, সেটা ইতিহাসে তোমরা যদি আমার কাছে পড়ো সেটা আরো ক্লিয়ার হবে বিষয়টা। এখানে বলবো তা শাহজাহান তোমার হচ্ছে শাহজাহানের কোথায় ছিল, শাহজাহানের কোথায় ছিল বলো, শাহজাহানের ছিল তাজমহলে, সরি আগ্রা, ওই তাজমহলের পাশেই, বুঝলে। ওই যখন শাহজাহান তো 6 বছর বন্দি ছিল, ঔরঙ্গজেব বাবা নিজের বাবা বলে ওকে হত্যা করে, নাহলে হত্যা করে দিত 6 বছর। 1658 থেকে প্রায় 1666 অব্দি উনি বন্দি ছিলেন আর কি, বুঝলে। 1658 না, 1664 না 65 এরকম বন্দি ছিল, 6-7 বছর বন্দি ছিল, আমার একদম মনে পড়ছে না। আগ্রা ওই তাজমহলের পাশেই আর কি ওনার সমাহিত করা হয় ওনাকে। তো সেটা হলো আগ্রা। বলো গল্পটা শুনে কেমন লাগলো? তাজমহল, এটা হলো তাজ, এবং ওই যে ঘরেটা আটকে রেখেছিল যেন, ওখান থেকে শুধু একমাত্র মমতাজ ওই তাজমহলটা দেখা যেত, বুঝলে, আর কিছু দেখা যেত না, ওই ঘর থেকে ওইটাই দেখা যেত। আর ওই নূরজাহান ঔরঙ্গজেব কিন্তু তোমার শাহজাহান এবং মমতাজ মহলেরই পুত্র উনি, বুঝলে। ঔরঙ্গজেব কিন্তু মমতাজ মহলেরই পুত্র। দারুণ, তাই দারুণ লাগলো। তো ইতিহাস ব্যাসে যখন পড়লে তাহলে কি বলবো, ইতিহাস ব্যাসে তো শুধু আমি গল্প করেই পড়াই, ইতিহাসে তো আমরা গল্প করি ক্লাসে ঢুকে, গল্প। গেল, ক্লিয়ার হলো। তাহলে দেখে নিলাম শাহজাহান, আমরা দেখলাম। তাহলে সব, এবার হলো নানা সাহেব, নানা সাহেব কোথায় বলো, নানা সাহেব কোথায় দেখি, নানা সাহেব কোথায় বলো, নানা সাহেব কোথায় বলো। এখন আছে এই ব্যাচটির 2 বছর মেয়াদ, এই ব্যাচটির 599 টাকায় ওয়ান টাইম পেমেন্টে এখন পেয়ে যাবে, একবারই টাকা দিতে হবে 2 বছর। তোমার আর দিকে চিন্তা করা লাগবে না। আর প্রতিদিন সকাল 7:30টায় আমাদের 7টা 15 কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস ফ্রিতেই পাবে স্ট্রিম সাইটে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ইউটিউবে। বলো এটা বলো, এই নানা সাহেবের কে উত্তর দিতে পারে দেখি, নানা সাহেবের উত্তর কে দিতে পারে, নানা সাহেবের উত্তর কে দিতে পারবে দেখি, দেখি নানা সাহেবের সমাধি কোথায় বলো, নানা সাহেবের সমাধিস্থল কোথায় বলো, নানা সাহেব, নানা সাহেবের সমাধিস্থল কোথায় বলো, নানা সাহেবের সমাধিস্থল কোথায় বলো, নানা সাহেবের সমাধিস্থল কোথায় বলো। এই উত্তর দাও দেখি। এই একটার উত্তর নেই কেন, হ্যাঁ? হ্যাঁ, একদম মোবাইলের মধ্যে হাত ঢুকিয়ে মার দেবো কিন্তু। উত্তর দাও। নানা সাহেব বলো, ওই মহারাষ্ট্রের দিকে কোনো একটা জায়গাতে, আমি ক্লু দিয়ে দিলাম, বলো। বলো নানা সাহেব কোথায় বলো দেখি, কে বলতে পারবে। ওই দীপিকা, সঙ্গীতা, উত্তর কোথায়? তারপরে অ্যাপে এই গুগল মিটে যেগুলো আছে, অর্পণ, সান্তালি ফানি অফিসিয়াল, অশোক, নাসিক না, নাসিককে তোমার পেঁয়াজ ভেজে খাওয়াবো, নাসিকের না, নাসিক না। নাসিক থেকে বড় বড় পেঁয়াজ আছে, বুঝলে আমাদের। মারভি, 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 এটা হলো মহারাষ্ট্র, মহারাষ্ট্র, বুঝলে। এবার আলেকজান্ডার, আলেকজান্ডার কোথায় বলো, আলেকজান্ডারকে কোথায়, আলেকজান্ডারের কাহিনী দেখো, এই এত কাহিনী জড়িয়েছে না। আলেকজান্ডার ঔরঙ্গাবাদ, আলেকজান্ডার ঔরঙ্গাবাদ না রে, এই অর্পণ, তুমি কোথায়? অর্পণের কোনো রেসপন্স পাচ্ছি না কেন, অর্পণ আমি, অর্পণ, অর্পণ, রেসপন্স, উত্তর কোথায় ভাই তোমার? আমি তোমার উত্তর পাচ্ছি না কেন? হুম, তোমার উত্তর কোথায়? তোমার এত প্রশংসা করলাম, উত্তর দাও। আলেকজান্ডার, আলেকজান্ডার হলো মিশর, দেখো। আলেকজান্ডার উনি বিশ্বজয়ের স্বপ্ন দেখেন। ওনার জন্ম হলো ওই তো আহ তোমার হলো 356 ছাপ্পান্ন বিসিতে। তারপরে উনি ইয়ে করেন, তখন উনি ভারত ইয়ে করেন, ভারতে হিরাক্লিয়াস বা তোমার ঝিলামের যুদ্ধ হয় ইয়ে পুরুষ সাথে।
পুরুকে উনি বন্দি করেন, পুরুকে বলে যে তুমি কিরকম ব্যবহার পেতে চাও আমার কাছ থেকে, বলে যে রাজার প্রতি রাজার ব্যবহার, তখন পুরুর ব্যবহার খুব ভালো লাগে। এবং এই আলেকজান্ডারকে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য গিয়ে প্রপোজাল দিয়েছিল যে চলুন আমরা মিলে তখন ধননন্দকে আমরা হাঁটিয়ে দিই। ধননন্দ দেখো, মানুষ ইচ্ছা করলে না সবকিছু করতে পারে, বুঝলে, মানুষ ইচ্ছা করলে সবকিছু করতে পারে। 326-এ না, 322-এ মনে হয়, হিদাৎপিছেতে তো 326, ভারতে উনি প্রবেশ করেন এক ইয়ে করে, সিন্ধু ইয়ে করে। বাট উনি মারা যান 323-এ মনে হয়, 23 না 22-এ, 322-এ, 32, ওনার 32 বছর, যখন 32 না 34 বছর এরকম বয়স। তা চন্দ্রগুপ্ত মৌর্য তখন উনি যে ইয়ে দেন ধননন্দকে, তখন মগধের সিংহাসনে ধননন্দ, নন্দ বংশের। তারপর মগধের মোট 4টে বংশ, প্রথমে তোমার হর্যাঙ্ক, তারপরে না শিশুনাগ, তারপরে নন্দ, তারপরে এই মৌর্যরা আসে। তা ওই তোমার হচ্ছে আরে চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারকে গিয়ে অফার দেয় যে চলুন আমি আর আপনি ইয়ে করি। তা আলেকজান্ডারের ধননন্দের এত বড় সেনাপতি মানে ইয়ে ছিল, মানে সৈন্যবাহিনী, জল স্থল হাতি হস্তি বাহিনী অমুক বাহিনী প্রচুর ছিল ওর কাছে। আলেকজান্ডারের মতো বিশ্ব বরেণ্য, বিশ্ব জয়ী যাই বলি না কেন, একজন যোদ্ধা বা যা রাজা যাই বলি না কেন, সে ধননন্দকে আক্রমণ করতে ভয় পায়। বাবা, ধননন্দ মেরে দেবে। কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য এক চাণক্যর ব্রেনে, চাণক্যকে অপমান করেছিল ধননন্দ, সেই চন্দ্রগুপ্ত মৌর্য কি করে, মগধের বংশতে একাই তোমার সরিয়েছিল। কার, তোমার আলেকজান্ডারের ইয়ে লাগেনি, হেল্প ও করেছিল আলেকজান্ডারকে। আলেকজান্ডার ওর ঔদ্ধত্য দেখে বলে কি, এই বাচ্চা ছেলে, আমি যাকে ভয় পাচ্ছি সে আমাকে প্রপোজাল দিচ্ছে, তাকে মারা প্রপোজাল দিচ্ছে। কারণ আলেকজান্ডার ধননন্দকে ভয় পেত, বুঝতে বুঝতে পারবে, তার জন্য তো মগধ আক্রমণ করেনি আলেকজান্ডার। এবং ধননন্দ, এই সরি চন্দ্রগুপ্ত মৌর্য কিছু ট্রাইব নিয়ে, ওই বাচ্চা ছেলে মিলে নিয়ে কয়েকটা নিয়েও একটা সৈন্যবাহিনী বানিয়েছে, বানিয়ে বলে কি, "ওই, চলুন আমরা একসাথে গিয়ে ধননন্দকে উচ্ছেদ করি।" ওটা খুব ঔদ্ধত্য লাগে যে এই ইয়ে করবে ধননন্দকে। সেই চন্দ্রগুপ্ত মৌর্য 323 বিসিতে তোমার হচ্ছে কি করেন, তোমার হচ্ছে মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। একা করেছিল কিন্তু। তাহলে ইচ্ছা, ভাবো, একাগ্রতা, ইচ্ছা, সঠিক সংকল্প যদি থাকে, সঠিক সংকল্প যদি থাকে, তুমি সবকিছু পারবে। দাদা একটা ফোন এসেছে, দেখি দেখি কে বলেছে। হ্যাঁ, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, শোভন, হ্যাঁ বলুন, বলছি। নোটিফিকেশন এই 21 তারিখে এসএলএসটি মিটলেই দেবে। এইটা তো হোয়াটসঅ্যাপ করা যায়, এখন তোমাদেরই ক্লাস হচ্ছে, তুমি ক্লাসে না ঢুকে তুমি এইভাবে করছো, তুমি তাহলে 5টা করবে কি করে? ক্লাসে আসো, ক্লাস না করে নোটিফিকেশন কবে বেরোবে? তাহলে যেই চন্দ্রগুপ্ত মৌর্য কি করেছিল তোমার, একাই মগধে নন্দবংশ, এই সরি, নন্দবংশের উচ্ছেদ ঘটিয়ে মৌর্য বংশ উনি প্রতিষ্ঠা করেন। তাহলে মানুষ ইচ্ছা করলে উপায় হয়, বুঝলে? তাহলে যে ভাবছো যে আমার দ্বারা চাকরি হবে না, আমার দ্বারা এ হবে না, আমার দ্বারা অমুক হবে না, আমার দ্বারা তমুক হবে না, ভাই তোমার দ্বারা সবকিছু হবে। তোমার দ্বারা কি হবে না তুমি নিজেও জানো। আচ্ছা, রাজা রামমোহন রায় বলো কোথায়? রাজা রামমোহন রায় বলো। এগুলো সবই ইম্পর্টেন্ট। রাজা রামমোহন রায় বলো, ইংল্যান্ডের কোথায়? ইংল্যান্ডে, ভালো কথা, উনি ইংল্যান্ডে গেছিলেন। তারপরে তোমার দ্বিতীয় আকবর ওনাকে একটা উপাধি দিয়েছিল। রাজা রামমোহন রায় কোথায় হলো? ইংল্যান্ডের ব্রিস্টল, বুঝলে, ইংল্যান্ডের ব্রিস্টল, ব্রিস্টল, ইংল্যান্ড, বুঝলে। ওই দ্বিতীয়, তখন ইংল্যান্ডে যখন যান উনি, তখন দ্বিতীয় আকবর ওনাকে রাজা, এই যে আমরা বলি না রাজা রামমোহন রায়, এই উপাধিটা উনি যখন ইংল্যান্ডে যায় তখন দ্বিতীয় আকবর দিয়েছিল। কারণ দ্বিতীয় আকবরের পেনশনটা যদি একটু বাড়ানো যায় আর কি। তখন তো মোগল সম্রাট, দেখো ঔরঙ্গজেবের পর মোগলরা আর 11 জন মোগল সম্রাট সিংহাসনে বসেছিলেন, কিন্তু সেইগুলো না হোমের না যজ্ঞের, বুঝলে। ওরা ওই আমোদ ফুরা হারেম এইসব নিয়ে ব্যস্ত থাকতো। তো ওরা এক প্রকার ইংরেজদের ওই আশ্রিত টাইপের ছিল, নামে সম্রাট। এখন যেরকম পুরীর রাজা দেখবে, ওই রথযাত্রার সময় পুরীর রাজা বেরোয়, কিন্তু ওর নাম, নাম মাত্র রাজা। ওই ওই জগন্নাথ মন্দিরের কমিটির জন্য উনি হেড নাকি একটা, ওই নামে রাজা, ওই সোনার ঝাড়ু নিয়ে দেখবা পথটা এই ঝাড় দেই আর কি। তো সেরকম রাজা, বুঝলে। ওরা ইংরেজদের এই ইংরেজদের আশ্রিত হয়ে পড়ে আর কি, ক্ষমতা সব ইংরেজদের হাতে চলে যায়। তোমার 1757-র পর থেকে তো পুরোটা চলে যায়, তাহলে 1700
সাথে ঔরঙ্গজেব মারা যায়, তারপরে 50 বছর আস্তে আস্তে দখল করে, 1797 অফিসিয়ালি চলে যায়। ইংরেজরা তখন এই হাতের পুতুল, বুঝলে, পাপেট বলতে পারো। বুঝতে পেরেছো? চলো, তাহলে এবার রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি, গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান, বলো কোথায়? হ্যাঁ হ্যাঁ, বলো। ক্লাস কেমন লাগছে বলো, স্ট্র্যাটেজিকের ক্লাস কেমন লাগছে? এরকম গল্প করে করে পড়েছো? মহাপ্রয়াণ ঘাট, ভেরি গুড। মহাপ্রয়াণ ঘাট, মহাপ্রয়াণ ঘাট, ভেরি গুড। মহাপ্রয়াণ ঘাট, মহাপ্রয়াণ ঘাট। চলো, এর মধ্যে ইম্পর্টেন্ট কোডগুলো প্রথম থেকে আমরা একটু দাগিয়ে দিই। এগুলো তো দেখিয়েছিলাম, চলো আবার প্রথম থেকে একটু দেখে নাও। আমরা এরকম গল্প করে করে স্ট্র্যাটেজিকে শিখবো, কেমন? কোনো তাড়াহুড়োর দরকার নেই। গল্প করে করে পেইড ব্যাচ আমাদের এরকম গল্প করে করে। তোমরা যদি আমার কোনো ব্যাচ ইতিহাস পড়ো, ইতিহাস ক্লাস করবে না, গল্প শুনবে, বুঝতে পারবে না। দেখো, গল্পের মধ্যে সব পড়া হয়েছে। অঙ্কার করবো না, আমি কেমিস্ট্রিও যেভাবে পড়াতে পারি, আমি হিস্ট্রিও সেভাবে পড়াতে পারি। বুঝলে? চলো দেখে নাও। আর যারা আগে স্ট্যাটিস্টিক্যাল ব্যাচে অলরেডি অ্যাডমিশন নিয়েছো, তারা যদি এবার মনে করো যে স্যার পুরো ব্যাচটাই নেবো, তাদের জন্য 500 টাকা, তাদের জন্য 599 দেওয়া লাগবে না, কারণ তোমরা অলরেডি আগে 99 টাকা দিয়ে স্ট্যাটিস্টিক্যাল অ্যাডমিশন নিয়ে নিয়েছো। তো এই ব্যাচটা তো বড় ব্যাচের মধ্যে পাবে তোমরা না, তাদের জন্য 500 টাকা। বুঝতে পেরেছো? যারা পুরো ব্যাচটা নিতে চাও, ইতিহাস হবে, পলিটি হবে, জিওগ্রাফি হবে, ইকোনমিক্স হবে, সব পাবে। বুঝতে পেরেছো? এটা পেইড ব্যাচের ক্লাস দেখছো, চলো এটা দেখে নাও। এর মধ্যে বাবর ইম্পর্টেন্ট আছে, হুমায়ুন ইম্পর্টেন্ট আছে, জাহাঙ্গীর ইম্পর্টেন্ট আছে, সবগুলো ইম্পর্টেন্ট এখানে। শুধু চন্দ্রশেখর বা এটা কি? চলো, ক্লিয়ার হলো? বলো, দেখে নাও ক্লিয়ার কিনা। দেখে নাও, দেখে নাও, দেখে নাও, কোনো সমস্যা আছে? হ্যাঁ, বাংলারই তো ব্যাস, তাকে ইংলিশে লিখবো? এখন সব পরীক্ষা বাংলাতেই দেওয়া যায়, এটা তো বাংলারই ব্যাস। পিএসসির ব্যাস, আর এসএসসিও তুমি বাংলাতে দিতে পারবে। ব্যাংকের পরীক্ষা অব্দি এখন বাংলাতে দেওয়া যায়, রেল বাংলাতে দেওয়া যায়। আর বাংলাতে পড়লে সবার সুবিধা হয়, তাই বাংলাতে পড়াই। চলো, এবার আমরা কি পড়বো তোমার? ভারতীয় প্রথম শহীদ, বাংলার প্রথম শহীদ আমাদের ক্ষুদিরাম বসু। সে একবার বিদায় দে মা, ঘুরে আসি। যা, যেগুলো করালেন এইগুলো, এই যে এইটা করালাম। আরে পিডিএফ পেয়ে যাবে তোমরা, সমস্যা নেই। পেইড ব্যাচে যারা আছে তারা পিডিএফ পেয়ে যাবে। বুঝলে? আমাকে ক্লাসটাও তো টানতে হবে, বলো। চলো দেখে নিয়েছো, চলো এবার একটু ইয়ে করি। বাংলার প্রথম শহীদ ক্ষুদিরাম বসু। ভারতের প্রথম শহীদ চাপেকার ভট্টাচার্য। চাপেকার ভট্টাচার্যের নাম বলো তো কি? চাপেকার ভট্টাচার্যের নাম কি বলো? একটা নাম হলো বালকৃষ্ণ চাপেদার, আর একটার নাম কি চাপেকার, জন্য আমারই নাম মনে পড়ছে না। চাপেকার ভ্রাতৃত্বদায়, 1899 মহারাষ্ট্র। বিদেশের মাটিতে প্রথম শহীদ মদনলাল ধিংড়া, 1908। আর বিদেশের মাটিতে শেষ শহীদ উধাম সিং। এই উধাম সিং কে জানো? উধাম সিং ওই যে তোমার হচ্ছে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড মনে আছে, জানো তো? জালিয়ানওয়ালা তোমার আওলা টাইনের ইয়েতে, যখন পাঞ্জাবে তোমার মানুষ শান্তিপূর্ণ ইয়ে করছিলেন, তোমার সৈফুদ্দিন কুসলু আর যেন আরেকটা কে যেন, কাকে কি যেন একটা পাল নাকি আটক করে। তখন তাদের আটকের প্রতিবাদে ওই পাঞ্জাবের লোকজন আর কি প্রতিবাদ দেখাচ্ছিল। তা তখন এই জালিয়ানওয়ালাবাগ ছিল একটা তোমার হলো ওই কি বলে, একটা উদ্যান টাইপের, ওই আটকে ওখানে গুলি চালায় তখনকার কর্নেল ডায়ার, মাইকেল ডায়ার। এই ডায়ারকে হত্যা করেছিল উধাম সিং, বুঝলে? তারপরে ওকেও মেরে দিয়েছিল ওখানে। ও সে, মাইকেল মাইকেল না না, ডায়ারের নেত্রী ডায়ারকে হত্যা করেছিল তোমার 1940-এ। বুঝলে? 1940-কে ডায়ারকে হত্যা করেছিল উধাম সিং। 40-এ মনে হয়, হ্যাঁ 40-এ উনিই হবে। চলো।
দেখো এবার ভারতের সেনাবাহিনীর আমরা বিভিন্ন পদ গুলো পড়বো। দেখো এখানে জাস্ট আমি তোমাদের লিখে দিয়েছি, এগুলো এগুলো একটু মুখস্থ টাইপ করবে। স্থল বাহিনী, জলবাহিনী, বিমান বাহিনী, আমাদের তিনটে বাহিনী আছে। জল, স্থল মানে মাটিতে, জল, আর হলো আকাশ, বুঝলে? তা ফিল্ড মার্শাল জেনারেল অফ দা আর্মি। আর এই র্যাঙ্কে আসছে কি জলবাহিনীতে অর্থাৎ নেভিতে অ্যাডমিরাল অফ দা ফিল্ড, বুঝলে? আর বিমান বাহিনীতে আছে মার্শাল অফ দা এয়ারফোর্স। তারপরে জেনারেল যদি বলে স্থলবাহিনীতে, সেটা জলবাহিনীতে বলছে অ্যাডমিরাল। আর বিমান বাহিনীর আছে এয়ার চিফ মার্শাল, লেফটেন্যান্ট জেনারেল, ভাইস অ্যাডমিরাল, আর এয়ার মার্শাল। ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার জেনারেল, কমোডোর, এয়ার কমোডোর। এগুলো একটু just দেখে নেবে। তারপরে যে মেজর জেনারেল, রিয়ার অ্যাডমিরাল, এয়ার ভাইস মার্শাল, কলোনেল, ক্যাপ্টেন, গ্রুপ ক্যাপ্টেন। এগুলো জাস্ট একটু মুখস্থ টাইপ। দেখো সব যদি আমি এইভাবে করাতে যাই না, আমি তোমাদের ইয়ে করাতে পারবো না, বুঝতে পেরেছো? তারপর মেজর, এগুলো একটু দেখে নেবে। লেফটেন্যান্ট কমান্ডার, স্কোয়াড্রন লিডার, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট, ফ্লাইট লেফটেন্যান্ট, এগুলো একটু just দেখে নেবে, কেমন? চলো এইবার আমরা এখান থেকে খুব একটা কোশ্চেন দিলেও দিতে পারে, একটা দুটো দিই। আচ্ছা চলো, ভারতের এইবার কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র আমরা আবার আগের সিস্টেমে পড়বো। বলো, ন্যাশনাল ডিফেন্স কলেজ কোথায় অবস্থিত? বলো, ন্যাশনাল ডিফেন্স কলেজ। ন্যাশনাল ডিফেন্স কলেজ কোথায় অবস্থিত? বলো, ন্যাশনাল ডিফেন্স কলেজ, বলো কোথায়? কে পারবে বলো, ন্যাশনাল ডিফেন্স কলেজ দেখি। ন্যাশনাল ডিফেন্স কলেজ কোথায়? ন্যাশনাল ডিফেন্স কলেজ কোথায় অবস্থিত? বলো, ন্যাশনাল ডিফেন্স কলেজ কোথায় অবস্থিত? বলো। নিউ দিল্লি, ভেরি গুড অর্পণ। নিউ দিল্লি, বুঝলে? নিউ দিল্লি, নিউ দিল্লি, বুঝতে পেরেছো? নিউ দিল্লি। এবার কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট, এটা এটা কোথায় অবস্থিত? বলো। দিল্লিতে, হ্যাঁ সঙ্গীতা, দিল্লিতে। কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত? বলো। এটা বিবিআই মারো। কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট, সেকেন্দ্রাবাদ, তেলেঙ্গানা। তেলেঙ্গানা না, অন্ধ্রপ্রদেশ। এই, অন্ধ্রপ্রদেশ। সেকেন্দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, বুঝলে? সেকেন্দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। মিলিটারি, কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং, বলো। এটা এই পুনে মহারাষ্ট্রের দিকে হবে, কিন্তু কোথায় হবে বলো? এটা আমি বলবো না। বলো কোথায় হবে? পুনে, কিন্তু পুনের কোথায়? এটা স্পেসিফিক, পুনে অনেকটা বড় জায়গা, কিন্তু পুনের কোথায় বলো? ওই অ্যাপে যেগুলো আছে সেগুলো বলো, পুনের কোথায়? পুনে মহারাষ্ট্র তো জানি, তো পুনের কোথায়? বলো, ক দিয়ে নামটা বলো, ক দিয়ে নামটা। বলো বলো বলো, আমার যোদ্ধারা বলো সব। কিরকি, কিরকি, বুঝলে? কিরকি, 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 পুনে মহারাষ্ট্র। পুনে মহারাষ্ট্র, মহারাষ্ট্র, পুনে মহারাষ্ট্র। ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইন্ট্রিগেশন, কি হবে বলো? ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইন্ট্রিগেশন কি হবে? ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইন্ট্রিগেশন কি হবে বলো? ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইন্ট্রিগেশন কি হবে? ওই, উত্তর কোথায়? ওই, অর্পণ, অর্পণ। তারপর আর সব গেল, উত্তর কোথায় তোমাদের? এই অ্যাপে উত্তর দাও। অ্যাপের গুলোর কোনো খবর দেখছি না আমি। ওই অ্যাপ, উত্তর দাও। ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইন্ট্রিগেশন, ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইন্ট্রিগেশন কি হবে বলো? ওই, উত্তর কোথায়? আরে এটাও পুনে, এটাও পুনে, পুনে মহারাষ্ট্র, পুনে মহারাষ্ট্র, মহারাষ্ট্র, এটাও মহারাষ্ট্র, মানে পুনে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, এটা আসে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, বলো এইটা, এটা বলো। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি।
কোথায় হবে বলো? ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। ইন্ডিয়ান, দাদা পারছি না তো, অ্যান্সার কি হবে তো? আরে চেষ্টা করো না, চেষ্টা করো, ভুল হলেও শিখবে যে ও বাবা বলেছিল দাদা ক্লাসে এটা। কোথায় হবে? দেরাদুন, 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 দেরাদুন রাইস, দেরাদুন রাইস, উত্তরাঞ্চল দেরাদুন রাইস। আমার খিদে পেয়ে গেল, মনে হচ্ছে একদিন পনিরের ইয়ে করবো, ঝাল ঝাল করে ঝোল একটু, আর দেরাদুন রাইস হবে। উফ, স্যার সব নতুন পড়ছি, কিভাবে অ্যান্সার করি? এর আগে পড়োনি? হ্যাঁ, দেরাদুন হবে। আর্মি ক্যাডেট কলেজ, আর্মি ক্যাডেট কলেজ, আর্মি ক্যাডেট কলেজ কি হবে বলো? আর্মি ক্যাডেট কলেজ বলো, আর্মি ক্যাডেট কলেজ বলো, আর্মি ক্যাডেট কলেজ বলো কি হবে? আর্মি ক্যাডেট কলেজ বলো, আর্মি ক্যাডেট কলেজ। এটাও হবে কি, বলো বলো বলো, আর্মি ক্যাডেট কলেজ কি হবে বলো? আর্মি ক্যাডেট কলেজ কি হবে বলো? দেখি কে বলতে পারে। তবে এইভাবে পড়লে তোমাদের দেখবে মনে থাকবে, বুঝলে? ভুল হোক, চেষ্টা করো। আরে আমি তো বলে চলে যেতে পারি, লিখে চলে যেতে পারি, কিন্তু তোমাদের তো শেখাতে হবে ভাই। তোমরা এমন ভাবে পড়ো যাতে তোমাদের মনে থাকে, বুঝলে? ক্লাসেই মুখস্থ হয়ে যাবে দেখবে। আর্মি ক্যাডেট কলেজে দেরাদুনি, উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড বলো। দেরাদুন, দেরাদুন। যা পড়লাম 5 সেকেন্ড নিজের মনের মধ্যে আবার রিমাইন্ড করো চোখ বন্ধ করে। কারণ আমাদের দু প্রকার মেমোরি থাকে, একটা হলো প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি। আমরা যখন পড়ি সেটা প্রাইমারি মেমোরিতে যাই, তারপরে যদি ব্রেনকে না খাড়ায় সেটা ওখান থেকে ডিলিট হয়ে যায়। তোমাকে মেমোরি থেকে কি করতে হবে? প্রাইমারি মেমোরি থেকে তোমাকে সেকেন্ডারি মেমোরিতে এটাকে ট্রান্সফার করতে হবে, বুঝলে? সেকেন্ডারি মেমোরিতে এটাকে ট্রান্সফার করতে হবে, বুঝতে পেরেছো? এটা 10 সেকেন্ড চোখ বন্ধ করো, করে যা পড়ালাম নিজের মনের মধ্যে রিমাইন্ডার দাও, দেখবে এমনি পড়া মুখস্থ হয়ে গেছে, বুঝলে? হয়ে গেছে। হুম, চলো পরেরটা দেখি। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এটা কোথায় বলো? এটা কে পারবে বলো? আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ বলো, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ বলো, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ বলো, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ বলো। এটা হলো নিউ দিল্লি, এই আর্ম ফোর্সেস, না এটা হলো পুনে, পুনে। এটা হলো পুনে, মহারাষ্ট্র, মহারাষ্ট্র। এবার কি আছে? আর মাউরেট কার্ভ স্টোর অ্যান্ড স্কুল, এটা অতটা ইম্পর্টেন্ট না, তাও বলো, কেউ পারবে এটা? পারবে? এটা হলো আহমেদাবাদ, মহারাষ্ট্র। সরি, আহমেদাবাদ, আহমেদাবাদ তো গুজরাটে। আহমেদনগর, 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 আহমেদ, আহমেদ নগর, বুঝলে? আহমেদনগর, মহারাষ্ট্র, বুঝলে? মহারাষ্ট্র, আহমেদনগর, মহারাষ্ট্র। আর্মি ক্লার্ক ট্রেনিং সেন্টার, আর্মি ক্লার্ক ট্রেনিং সেন্টার বলো, আর্মি ক্লার্ক ট্রেনিং সেন্টার কে পারবে বলো দেখি? এটা হলো ঔরঙ্গাবাদ, 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 মহারাষ্ট্র, মহারাষ্ট্র, ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ন্যাশনাল ডিফেন্স একাডেমি বলো, ন্যাশনাল ডিফেন্স একাডেমি বলো। ওই কে পারবে? ন্যাশনাল ডিফেন্স একাডেমি। খন্ডক ওয়াসালা, খন্ডক ওয়াসালা, খন্ডক, খন্ডক ওয়াসালা, ওয়াসালা, পুনে, খন্ডক ওয়াসালা, পুনে, মহারাষ্ট্র, মহারাষ্ট্র। আর্মি ট্রেনিং স্কুল, আর আর্মি, আর্মি স্কুল অফ ট্রেনিং, ফিজিক্যাল ট্রেনিং, আর্মি স্কুল অফ ফিজিক্যাল, স্কুলে হয়ে গেছে, দাঁড়াও, আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং, আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং বলো কি হবে? আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং বলো কি হবে বলো? এটা হলো পুনে, মহারাষ্ট্র, পুনে, মহারাষ্ট্র, বুঝলে? পুনে, মহারাষ্ট্র বলো, দেখে নাও একটুখানি। 10 সেকেন্ড টাইম, 10 সেকেন্ড টাইম, 5 সেকেন্ড টাইম দিলে যেটা পড়লাম
এই মনের মধ্যে মাথায় শক দাও, বুঝলে? মাথায় শক দাও, দেখবে ওইটা তোমার প্রাইমারি মেমোরি থেকে তোমার এটা সেকেন্ডারি মেমোরিতে ট্রান্সফার হয়ে যাবে, বুঝলে? তখন এটা প্রাইমারি মেমোরি থেকে সেকেন্ডারি মেমোরিতে ট্রান্সফার হয়ে যাবে। দেখে নাও একটা। চলো দেখে নাও, এটা দেখে নাও। দেখে নাও, ক্লিয়ার হলে বলবে দাদা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে পরেরটায় যাবো আমরা। চলো দেখো। ও আচ্ছা, ইন্ডিয়ান আর্মি, এগুলো একটু দেখে নেবে। ইন্ডিয়ান আর্মি প্রতিষ্ঠিত হয় কত সালে? এদের মোটো কি? এই জাস্ট বোঝার কিছু নেই, একটু ঝেড়ে একটু মুখস্থ করতে হবে, বুঝলে? মোটো অনেক সময় দেই না, জাস্ট প্রতিষ্ঠা কালটা মনে রাখবে। নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, এগুলোর জাস্ট প্রতিষ্ঠা কাল। মোটো পারলে পড়বে, বাট না পারলে ছেড়ে দিতে পারো। কোস্ট গার্ড, মেন হলো এই তিনটে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, এয়ারফোর্স, এই তিনটে, বুঝলে? এই তিনটে মেন, এই তিনটে মেন, এই তিনটে মেন, কেমন? চলো, আর এগুলো পারলে একটু দেখতে পারো। মোটো দেই, মোটো দেই, কিন্তু তোমার সব পরীক্ষায় দেয় না। আমি সিআরটির জন্য বলছি, যারা মোটো দেখলে দেখতে পারো, আমি মোটো দিয়ে দিয়েছি ব্যাচে। আমি জানি এসএসসি যারা দেই, সেন্ট্রাল এসএসসি তাদের দেই, কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসির জন্য দেই, তারা ইগনোর করলে ইগনোর করতে পারো, কেমন? মোটো দেই, আমি জানি, মোটো দেই। মোটো দেই, দেখে নাও, দেখে নাও। তাহলে চলো পরেরটায় যাই এবার, কেমন? আচ্ছা, তোমরা যে ব্যাচটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের পেইড ব্যাচ, বাংলা সব থেকে বড় আর্টস এর ব্যাচ এটা। ইতিহাস, পলিটি, ভূগোল, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স পুরো কমপ্লিট হবে। অ্যারাউন্ড ডেপথেই ক্লাস হবে, সপ্তাহে 5 দিন ক্লাস। একটা ক্লাস 1.5 ঘন্টা ক্লাস। এখন যেহেতু ডেমো চলছে তাই একটু কম হচ্ছে, ডেমো শেষ হয়ে গেলেই ফুটিয়ে ক্লাস হবে। 8 মাস ক্লাস, 8 থেকে 10 মাস ক্লাস চলবে। এই স্ট্যাটিস্টিক্সে 2.5 মাস চলবে, তারপরে ইকোনমিক্স শুরু হবে, ইকোনমিক্স এর পর যাবে। গুগল মিটে লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসে সরাসরি অ্যাপ ওয়েবসাইটে রেকর্ডিং থাকবে। চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, ক্লাসের পর ক্লাস নোট পেয়ে যাবে। লাইভ ক্লাস, সরাসরি কথা বলার ব্যবস্থা থাকবে, ডাব্লিউপিএসসি সকল পরীক্ষার জন্য আর্টস এর ফাউন্ডেশন ব্যাচ এটা, বুঝলে? ব্যাচে ভর্তি ডেমোর জন্য 9476429107 এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কেমন? বা আমাদের অ্যাপ থেকেও সরাসরি নিতে পারো। আর যারা তোমার এই ব্যাচটা ধরো আমাদের এই কি বলে, আরে ইয়ে নিয়ে নিয়েছো আর কি, ওই আরে স্ট্যাটিস্টিক এর ব্যাচ 99 টাকাতে, তারা যদি 500 টাকা দেয় এই ব্যাচে আমি অ্যাডমিশন করিয়ে দেবো, কারণ তারা তো অলরেডি আগে 99 দিয়েছে। আর এই স্ট্যাটিস্টিক এর ব্যাচ মূলত এই ব্যাচেরই একটা পার্ট। আর যারা স্ট্যাটিস্টিক হিসেবে নেবে তারা আলাদা শুধু একটা স্ট্যাটিস্টিক এর ক্লাস গুলোই পাবে, বুঝলে? তোমরা যদি আর নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করো 500 টাকায়, এবং 2 বছরের জন্য পেয়ে যাবে। তো এমন নয় যে তোমাকে হচ্ছে প্রতি মাসে মাসে দিতে হবে, কেমন? চলো। আচ্ছা চলো, এবার আমরা প্রশিক্ষণ কেন্দ্রগুলো পড়বো। আইএনএস মান্ডবী, এই প্রশিক্ষণ কেন্দ্র কোথায় বলো? বলো, আইএনএস মান্ডবী প্রশিক্ষণ কেন্দ্র কোথায় বলো? আইএনএস মান্ডবী প্রশিক্ষণ কেন্দ্র কোথায়? বলো দেখি, কে উত্তর দিতে পারে? দীপিকা, সমীর, সঙ্গীতা, যামিনী, বলো কি হবে বলো? আইএনএস মান্ডবী, বলো বলো, এই আইএনএস মান্ডবী উত্তর দাও। আইএনএস মান্ডবীর উত্তর দাও, বলো আইএনএস মান্ডবী কি হবে বলো? আইএনএস মান্ডবী বলো। ওই উত্তর কোথায় সব? মার দেবো কিন্তু। চলো, আইএনএস মান্ডবী হবে গোয়া, বুঝলে? গোয়া। ভেরি গুড অর্পণ, গোয়া। দেখো, আইএনএস বালসুরা কোনটা হবে বলো? আইএনএস বালসুরা কোনটা হবে বলো? সঙ্গীতা উত্তর পাচ্ছি না কেন বোন? আইএনএস বালসুরা কি হবে বলো? এটা হলো কোথায়? জামনগর, গুজরাট। ভেরি গুড অর্পণ, করতে হবে পালি পড়নি। জামনগর, 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 গুজরাট, গুজরাট।
বুঝলে? আইএনএস চিল্কা, আইএনএস চিল্কা, আইএনএস চিল্কা কোথায় বলো? জয় জগন্নাথ, ক্লু দিয়ে দিলাম। জয় জগন্নাথ, ক্লু দিয়ে দিলাম। উড়িষ্যা, ভুবনেশ্বর। বুঝলে? ভুবনেশ্বর, ভুবনেশ্বর। বুঝলে? ওড়িশা, ওডিশা। আইএনএস ভেন্টুরুথি। বুঝলে? ভেন্টু, এটা ভেন্টু হবে, ভেন্ডু, ভেন্ডু রুমি, ভেন্ডু রুমি। কি হবে বলো? আইএনএস ভেন্ডু রুমি কি হবে বলো? আইএনএস ভেন্ডু রুমি কি হবে? এটা ওই কেরালার দিকে ভাবো, বলো, কেরালার একটা বিশেষ জায়গা, বিশাল নাম করা জায়গা। পারবে, চেষ্টা করো। কেরালার একটা বিশাল নাম করা জায়গা, চেষ্টা করো, চেষ্টা করো, পারবে, 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 পারবে তোমরা। কেরালার বিশাল একটা নাম করা জায়গা, বলো কোনটা সেটা? তার সাথে কেরালার নামেরও মিল আছে, বলো। আইএনএস ভেন্টুরুমি, বলো, কেরালার নামেরও মিল আছে, বলো। ওই, উত্তর কোথায়? উত্তর হবে কোচি। বুঝলে? কোচি কেরালা, কেচি, কোচি কেরালা। কোচি করে উত্তরটা দিয়ে দিতে পারলে না? কোচি, কোচি কেরালা, কেরল আর কি। কেরালা, কেরালা বলি, কেরল। এবার আইএনএস সিরকাস, সিরকারাস, এটা অন্ধ্রপ্রদেশের বিখ্যাত একটা জায়গা, আমি কুল বলেই দিলাম। এবার নিজেরা একটু চেষ্টা করো। অন্ধ্রপ্রদেশে কি আছে? কি আছে বলো? এটা না পারলে না, সত্যি বলছি, চেষ্টা করো। এই বলো, এই অর্পণ বলো, কি হবে এটা? দীপিকা বলবে, সঙ্গীতা বলবে এটা। ভেরি গুড, ঠিক দিয়েছে অর্পণ। এই যে অ্যাপের গুলোর খবর কি? এই সঙ্গীতা, উত্তর দাও, তোমার উত্তর পেতে চাই। উত্তর দাও, চেষ্টা করো, পারবে। এটা হলো অন্ধ্রপ্রদেশের একটা জায়গায়, আইএনএস সিরকাস, সিরকারাস। বুঝতে পেরেছো? এটা অন্ধ্রপ্রদেশের একটা জায়গায় অবস্থিত। কোথায়? কিন্তু কোথায়? এটা হলো তোমার হলো বিশাখাপত্তনম। আরে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ বলেই তো বিশাখাপত্তনম আসে। বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্র প্রদেশ, অন্ধ্রপ্রদেশ। বুঝলে? অন্ধ্র প্রদেশ, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। এবার আইএনএস হামলা, আইএনএস হামলা কোথায় বলো? কোথায় হবে বলো? কি হলো রে? বলো। আইএনএস হামলা, মালাদ, মুম্বাই, মুম্বাই, মহারাষ্ট্র, মহারাষ্ট্র। আইএনএস শিবাজি, আইএনএস শিবাজি, আইএনএস শিবাজি কি হবে বলো? আইএনএস শিবাজি, বলো। আইএনএস শিবাজি কি হবে? ও, উত্তর কোথায়? উত্তর কোথায়? আইএনএস শিবাজি, বলো। আইএনএস শিবাজি, আইএনএস শিবাজি, মহারাষ্ট্র, নোনা জল, লোনা জল, জলা, মহারাষ্ট্র। লোনা জলা, মহারাষ্ট্র, মহারাষ্ট্র, মহারাষ্ট্র। সেলস ট্রেনিং এস্টাবলিশমেন্ট, বলো এটা কোথায় বলো? ওই, কোথায় এটা? বলো কোথায় এটা অবস্থিত, বলো। এটা হলো ডাবলিম, গোয়া। বুঝলে? এটা হলো ডাবলিম, গোয়া। বুঝতে পেরেছো? এটা হলো ডাবলিম, গোয়া। ডাবলিম, ডাবলিম, গোয়া। বুঝতে পেরেছো? গোয়া। বলো, ক্লিয়ার? ক্লিয়ার হলো? চলো, এবার দুটো আছে। নেভি সেফারাইট স্কুল, কোথায় এটা? এটা পারবে।
সেই অন্ধ্রপ্রদেশের বিশেষ জায়গায়, আমি ক্লু দিয়ে দিলাম, বলো। অন্ধ্রপ্রদেশের সেই বিশেষ জায়গায়, সঙ্গীতা বলবে এটা কোথায়, বলো, সঙ্গীতা বলবে এটা। এটার উত্তর সঙ্গীতা দেবে। না, এটার উত্তর সঙ্গীতা দেবে। এটার উত্তর সঙ্গীতা দেবে, বলো। অন্ধ্রপ্রদেশের সেই বিশেষ একটা জায়গায়, বলো সঙ্গীতা, আর কেউ উত্তর দেবে না। সঙ্গীতা দেবে এটার উত্তর, দেখি সঙ্গীতা। সঙ্গীতা, এটার উত্তর দাও, দেখি। অন্ধ্রপ্রদেশের কোথায়, বলো। সঙ্গীতা, কোথায়? নেভি সিপ্রাইট স্কুল কোথায় হবে, বলো। আরে বিশাখাপত্তনম। আচ্ছা, সঙ্গীত উত্তর দিয়েছে। বিশাখাপত্তনম। কি হবে তোমার? বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্র প্রদেশ। অন্ধ্রপ্রদেশ। কোচি, কেরল। চলো, প্রথম থেকে তাহলে দেখে নাও। এটা দেখে নাও। এটা দেখে নাও। চলো দেখে নাও এটা। বলো, ক্লিয়ার হলো? কোনো সমস্যা আছে? তাহলে পরেরটায় যাবো। ক্লিয়ার হলো? কোনো সমস্যা আছে? শোনো, আমি এইগুলো না টাইপ করে আনতে পারতাম, কিন্তু না তোমাদের তাহলে আমি ক্লাসেই পড়াটা মুখস্থ করাতে পারতাম না, বুঝলে। আমি চাই যেন ক্লাসে, কারণ এই মুখস্থ করা খুব কঠিন। যদি এইভাবে না পড়ো গল্প মতো করে, একটু ইন্টারেস্ট নিয়ে, তাহলে এর এতটা সোজা না। বুঝতে পেরেছো? চলো, পরেরটা দেখি। এবার ভারতের বিমান বাহিনীটা পড়বো আমরা। প্যারাটুপার্স ট্রেনিং স্কুল। প্যারাটুপার্স ট্রেনিং স্কুল কোথায়, বলো। প্যারাটুপার্স ট্রেনিং স্কুল কোথায়, বলো। প্যারাটুপার্স ট্রেনিং স্কুল, বলো। প্যারাটুপার্স ট্রেনিং স্কুল, বলো কোথায়। প্যারাটুপার্স ট্রেনিং স্কুল। প্যারাটুপার্স ট্রেনিং স্কুল কোথায়, বলো। কে পারবে দেখি? প্যারাটুপার্স ট্রেনিং স্কুল কে পারবে? প্যারাটুপার্স ট্রেনিং স্কুল, বলো। প্যারাটুপার্স ট্রেনিং স্কুল, বলো। প্যারাটুপার্স ট্রেনিং স্কুল, বলো। প্যারাটুপার্স ট্রেনিং স্কুল, বলো। উত্তর হবে কোথায়, বলো। এই একটু মানে ইয়ে দিয়ে ভাবো। একটু মমতাজ মহলের কথা চিন্তা করো। বলো এবার কি, বলো। একটু মমতাজ মহলের কথা চিন্তা করে উত্তর দাও, বলো। কে? আমি ক্লু দিয়ে দিলাম, এবার দেখি কে আগে উত্তর দিতে পারে। মমতাজ মহলের কথা চিন্তা করে উত্তর দাও, বুঝলে। মমতাজ মহলের কথা, মমতাজ মহলের নিয়ে এত গল্প শোনালাম, তার নাম বললাম, কার মেয়ে সেটা বললাম, কিভাবে বিয়ে হলো সেটা বললাম। এবার উত্তর দাও দেখি। মমতাজ মহলের কথা ভেবে উত্তর দাও। এই প্যারাটুপার ট্রেনিং স্কুল কোথায়? আগ্রা, ভেরি গুড। আগ্রা কিন্তু দিল্লিতে না, আগ্রা উত্তরপ্রদেশের মধ্যে পড়ে, বুঝলে। আগ্রা উত্তরপ্রদেশের মধ্যে পড়ে, হ্যাঁ। আগ্রাকে আবার দিল্লি বসে দিয়ে মেরো না, কিন্তু আগ্রা উত্তরপ্রদেশের মধ্যে পড়ে। আগ্রা ইউপি, বুঝলে। এবার এয়ারফোর্স স্কুল। যে অধিবেশনে, এয়ারফোর্স স্কুল দু জায়গায় আছে, এক জায়গায় যে অধিবেশনে গান্ধীজি তোমার সভাপতিত্ব করেছিল কংগ্রেসের, সেই জায়গাটাও এয়ারফোর্স স্কুল আছে। সেই অধিবেশন যে জায়গার নামে, সেই জায়গাতেও কিন্তু এয়ারফোর্স স্কুল আছে। এবার বলো, গান্ধীজি কোন কংগ্রেসের কোন অধিবেশনে তোমার সভাপতিত্ব করেছিল? একসাথে দুটো কোশ্চেন হয়ে যাবে, চলো। গান্ধীজি কংগ্রেসের মানে তোমার কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, বলো।
বেলগাঁও, ভেরি গুড। সম্বল আর বেলগাঁও, এই লাহোর, হ্যাঁ দীপিকা। সম্বর আর বেলগাঁও, বেলগাঁও মহারাষ্ট্র, সম্বর আর হলো বেলগাঁও। বেলগাঁওতে গান্ধীজি সভাপতিত্ব করেছিল। এই কোশ্চেনটা প্রচুর জায়গায় আসে, প্রচুর পরীক্ষায় দেই। দেখলে তো একসাথে কতগুলো কোশ্চেন হচ্ছে। মহারাষ্ট্র, বুঝলে, বেলগাঁও। এবার নেভিগেশন অ্যান্ড সিগন্যাল স্কুল, এটা হলো নবাবের শহরে হয়েছিল। নবাবের শহর কোনটাকে বলা হয়? তোমরা উত্তর দেবে, আমি বলবো না। বলো, নবাবের শহর কোথায়? বলো, নবাবের শহর কোথায়? বলো, নবাবের শহর কোনটা? আমার এখন বিরিয়ানি আর চিকেন চাপ খেতে ইচ্ছা করছে, কি করা যায়? তাড়াতাড়ি উত্তর দাও। কিন্তু এরপরে তোমাদের তো আবার ইতিহাস ক্লাস রয়েছে, এসএসসির ব্যাচ, সিআরডি ব্যাচে। এই সিডি ব্যাচে তোমরা, যারা সিডি এর ব্যাচে আছো তারা ইয়ে করো না কেন? ইংলিশ ক্লাস করো না কেন? করো না? স্যার ডাব্লিউবিসিএস অফিসার, উনি পড়াচ্ছেন, ওনার ক্লাসটা করো না। নবাবের শহর ইউপি, লখনৌ বলিনি আমি। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ। এই লখনৌ বিরিয়ানি খাবো, আমি বিরিয়ানির কথা বলেছি, দেখেছো? ও ইউপি চলে গেছে, লখনৌ বিরিয়ানি ভেবেছে হয়তো বা। হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ, বুঝলে? হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ। নিজাম, বুঝলে? তোমাদের হায়দ্রাবাদের কাহিনী একদিন বলবো, কিভাবে পোলো অপারেশনের মাধ্যমে তোমার হায়দ্রাবাদকে ভারতের সাথে যুক্ত করা হয়। আহ অনেক কাহিনী আছে, বলবো। হায়দ্রাবাদ, এটা হলো অন্ধ্রপ্রদেশ। এটা হলো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। এয়ারফোর্স টেকনিক্যাল কলেজ, এটা হলো একদম ওই কেরালার দিকটা, চিন্তা করো, কেরালা না কিন্তু কেরালার আশেপাশে। ওটা তোমাদের না, ওটা হলো সিআরডি ব্যাচে হয় ওটা। তুমি তো শুধু স্ট্যাটিক ব্যাচে অ্যাডমিশন নিয়েছো। ওটা ডাব্লিউবিএসএসসি সিআরডি, তুমি পারবো। ওটা বিকাল 4টের থেকে হয়, শনি আর রবিবার, বুঝলে? ওটা সিআরডি ব্যাচের হয়। তো তোমার এই স্ট্র্যাটেজিক এর ব্যাচটা ডাব্লিউবিসিএস এ আছে, স্ট্র্যাটেজিক এর একটা সিঙ্গেল আছে, স্ট্র্যাটেজিক এর ব্যাচ ওই সিআরডি ব্যাচের সাথেও আছে, বুঝলে? এই ব্যাচটা 3 জায়গায় দেওয়া, তার কারণ স্ট্র্যাটেজিক এর সব পরীক্ষায় লাগে, তাই আমি ব্যাচটা সব জায়গায় দিয়ে দিয়েছি। এয়ারফোর্স টেকনিক্যাল কলেজ কোথায়? জলাহল্লি, কর্ণাটক। জলাহল্লি, জালাহল্লি, জালাহল্লি, কর্ণাটক, কর্ণাটক। এয়ারফোর্স একাডেমি, নবাবের শহর। বলো, এয়ারফোর্স একাডেমি নবাবের শহর। এবার বলো, নবাবের শহর কোথায়? বলো, নবাবের শহর মানেই তোমার নিজাম, নিজাম মানেই হায়দ্রাবাদ, তাহলে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ। বুঝতে পেরেছো? হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ, বুঝলে? অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ। বলো, ক্লিয়ার হলো? হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ। হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। বলো, ক্লিয়ার? দেখে নাও, চলো এবার আমরা পরেরটাই দেখি, কেমন? বলো, এটার উত্তর দাও। এয়ারফোর্স অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজ, বলো কোথায় এটা? নারকেল দিয়ে ভাবো, নারকেল, নারকেল গাছ নিয়ে ভাবো, কোথায়? বলো, এয়ারফোর্স অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজ, এয়ারফোর্স অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজ কোথায় আছে? বলো, এয়ারফোর্স অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজ, বলো কোথায় আছে? এটা পারা উচিত, পারা উচিত, এবং আমি জানি তোমরা পারবে, বাট উত্তর দাও। বলো, এয়ারফোর্স অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজ। এয়ারফোর্স অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজ, বলো, বলো। আরে তামিলনাড়ু না, নারকেল গাছ বলেছে, তামিলনাড়ু চলে গেছে না। কেরালা, কেরালা, কোয়েম্বাটুর, বুঝলে? কোয়েম্বাটুর, কোয়েম্বাটুর, কোয়েম্বাটুর কোথায় হবে? কোয়েম্বাটুর, কেরালা, কেরালা, কেরালা। এবার হচ্ছে এলিমেন্টারি ফ্লাইং স্কুল, এটা হলো মহারাষ্ট্র দিয়ে ভাবো, মহারাষ্ট্রই ভাবো। মহারাষ্ট্র একটা বিশেষ জায়গা, সেটা কি? বলো,
এলিমেন্টারি ফ্লাইং স্কুল বলো, এলিমেন্টারি ফ্লাইং স্কুল বলো কোনটা হবে বলো। বিদর মহারাষ্ট্র, বিদর, বুঝলে, বিদর মহারাষ্ট্র, বিদর মহারাষ্ট্র, বুঝতে পেরেছো? মহারাষ্ট্র। ফ্লাইং ইনস্ট্রাক্ট স্কুল, ফ্লাইং ইনস্ট্রাক্ট স্কুল বলো। ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুল বলো। তাম্বারম তামিলনাড়ু, তাম্বারম, তাম্বারম, তাম্বরম তামিলনাড়ু, তামিলনাড়ু, নাড়ু। কলেজ অফ এয়ার ওয়ারফেয়ার, কলেজ অফ এয়ার ওয়ারফেয়ার বলো। ও, মশলা বাগান, আচ্ছা আমি না ওই নারকেল গাছটা আমার প্রথমে চোখে পড়েছে। মশলা বাগান, আচ্ছা আচ্ছা, ভালো বলেছে, হ্যাঁ মশলা বাগান বললো, কেরালা। আমার না ওই নারকেল গাছগুলোই প্রথমে চোখে পড়েছে, বুঝলে, কেরালা, কেরলের আর কি। চলো, কলেজ অফ এয়ার ওয়ারফেয়ার, ওয়ারফেয়ার বলো কি হবে বলো। কলেজের উত্তর হবে সেকেন্দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, বুঝলে, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ না, সেকেন্দ্রাবাদ, 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 অন্ধ্রপ্রদেশ, বুঝলে, অন্ধ্রপ্রদেশ, সেকেন্দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ। গ্রাউন্ড ট্রেনিং ইনস্টিটিউট, এটা এটা আসে, গ্রাউন্ড ট্রেনিং ইনস্টিটিউট এটা আসে বলো। প্রধানমন্ত্রীর কথা চিন্তা ভাবনা, প্রধানমন্ত্রী আর আমাদের দিদিমণির মোদি আর মমতার কথা চিন্তা করে উত্তর দাও। মোদি আর মমতার কথা চিন্তা করে উত্তর দাও, বুঝলে, এই গ্রাউন্ড ট্রেনিং ইনস্টিটিউট। পারবে, বলো। মোদি আর মমতার কথা চিন্তা করে উত্তর দেবে, বুঝলে, মোদিজি, দিদিমণি, বলো। বলো, বলো। আরে ভদোদরা গুজরাট আর ব্যারাকপুর পশ্চিমবঙ্গ, বুঝলে, ভদোদরা, ভাদোদরা, ভাদোদরা, ভাদোদরা গুজরাট, ভাদোদরা গুজরাট। আর হলো তোমার হলো ব্যারাকপুর পশ্চিমবঙ্গ, বুঝলে, ব্যারাকপুর, ব্যারাকপুর পশ্চিমবঙ্গ, বুঝলে, পশ্চিমবঙ্গ, 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 বুঝতে পেরেছো? পশ্চিমবঙ্গ, ক্লিয়ার হলো। বলো বুঝতে পেরেছো? তাহলে প্রথম থেকে দেখে নাও, একটুখানি দেখে নাও, তারপরে আমরা আবার ভারতের সেনাবাহিনী নিয়ে পড়াশোনা শুরু করবো, কেমন? দেখে নাও এটা, ওই দেখে নাও। চলো, বলো। এরপরে কিন্তু ইয়ে আছে, তোমার সিআরডি ব্যাচে ক্লাস আছে, বুঝলে। এই দীপ্তিটা গেল কোথায়, সে দীপিকা? স্যার ক্লাস শেষ, না না ক্লাস শেষ না, এখন আছে একটুখানি। ভারতের সেনাবাহিনী 1 এপ্রিল 1895 প্রতিষ্ঠিত, সদর দপ্তর নিউ দিল্লি, বুঝলে, নিউ দিল্লি,
ইন্টিগ্রেটেড ডিফেন্স অ্যান্ড কোয়ার্টার কোয়ার্টস মিনিস্ট্রি অফ ডিফেন্স এখানে হয়, বুঝলে এইটা। আর হলো মোটো সার্ভিস, মোটো আসে সার্ভিস বিফোর সেলফ, কমান্ডার ইন চিফ। দেখো যখন যে রাষ্ট্রপতি থাকবেন তিনি তখন তার পদাধিকার বলে উনি তখন কি হন, তোমার কমান্ডার ইন চিফ হন। মানে তিন বাহিনীর প্রধান হলো আমাদের অনারেবল প্রেসিডেন্ট, যে রাষ্ট্রপতি থাকবেন। এবার তোমরাও বলে চিফ অফ ডিফেন্স এর ডিফেন্স স্টাফের নাম কি বর্তমান? বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে বলো? উনি 2000 ইয়ে থেকে আছেন তোমার, অনিল চৌহান, লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান, বুঝলে অনিল চৌহান, বুঝতে পেরেছো? অনিল চৌহান, এটা আমি লিখিনি কেন, এটা চেঞ্জ হয়, বুঝতে পেরেছো? অনিল চৌহান, বুঝতে পেরেছো? চৌহান, চৌহান। আচ্ছা, চিফ অফ দ্য আর্মি স্টাফ, বর্তমান চিফ অফ দ্য আর্মি স্টাফ কে? চিফ অফ দ্য আর্মি স্টাফ বলো। মনে হয় জেনারেল উপেন্দ্র ত্রিবেদী, দ্বিবেদী, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বুঝলে? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বুঝতে পেরেছো? দাঁড়া, এটা চেক করো তো, দাঁড়াও। প্রেজেন্ট চিফ অফ দ্য আর্মি স্টাফ, হ্যাঁ উপেন্দ্র দ্বিবেদী, হ্যাঁ ঠিক আছে, উপেন্দ্র দ্বিবেদী, উপেন্দ্র দ্বিবেদী, বুঝতে পেরেছো? ঠিকই আছে, উপেন্দ্র দ্বিবেদী, উপেন্দ্র দ্বিবেদী, বুঝতে পেরেছো? দ্বিবেদী, ভাইস চিফ অফ দ্য স্টাফ, প্রেজেন্ট ভাইস চিফ অফ দ্য আর্মি স্টাফ, কি হবে বলো? কি হবে বলো? এটা হলো লেফটেন্যান্ট এন এস রাজা সুব্রমণিয়াম, এন এস রাজা, রাজা সুব্রমণিয়াম। এই আমার সুব্রমণিয়াম বানান ভুল যায়, আমি ইংলিশে লিখে দিচ্ছি। এন এস রাজা, রাজা সুব্রমণিয়াম, সুব্রমণি, হ্যাঁ, সুবিআর এম এন আই, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো পরেরটা দেখি। চলো, ভারতীয় সেনার 5 বছর করে যেগুলো দেখি আমরা, ভারতীয় সেনাবাহিনীর শেষ সেনাপ্রধান, প্রেজেন্ট সেনাপ্রধান কে বলো? কে প্রধান, প্রধান সেনাপ্রধান কে বলো? চিফ অফ দ্য ডিফেন্স অনিল চৌহান। চলো, কে হবে বলো? আচ্ছা, জেনারেল ভি কে সিং, বলো জেনারেল ভি কে সিং, 2010 থেকে 2012, বুঝলে? জেনারেল বিক্রম সিং, 3রা মার্চ 2012 থেকে, 3রা মার্চ 2012 থেকে তোমার 2014। তারপরে আছেন তোমার জেনারেল দলবীর সিং সোহাগ, 2014 থেকে 2016, 2016 থেকে 2019, 2019 থেকে 2023। আর প্রেজেন্ট ভারতীয় আহ, বর্তমান সেনাপ্রধান, বর্তমান সেনাবাহিনীর সেনাপ্রধান দেখি কে আছে। বলো বলো, এটা কি হবে? তো এটা কি হবে বলো?
মনোজ পান্ডেই হবে, উনি 2023 থেকে বর্তমান আছে মনে হয়। মনোজ, মুকুন্দ পান্ডে না, মনোজ পান্ডে, জেনারেল মনোজ পান্ডে, জেনারেল মনোজ পান্ডে, মনোজ পান্ডে, মনোজ পান্ডে 2023 থেকে বর্তমান। বুঝতে পেরেছো? এই, ক্লিয়ার হলো? চলো, চলো পরেরটা। ভারতের নৌবাহিনী 1662-তে, সদর দপ্তর নিউ দিল্লি, ইন্টিগ্রেটেড ডিফেন্স হেডকোয়ার্টার, মিনিস্ট্রি অফ ডিফেন্স। মোটো, সেম নো বারুনা, লর্ড অফ ওয়াটার, বি অ্যাসপিরিয়াস আনটু আস। কমান্ডার ইন দ্রৌপদী মুর্মু, ইনিও তোমার পদাধিকার বলে দ্রৌপদী মুর্মু, উনি থাকবেন রাষ্ট্রপতি, ভারতের অনারেবল প্রেসিডেন্ট। চিফ অফ নাভাল স্টাফ বলো, বর্তমান চিফ অফ নাভাল স্টাফ কে? প্রেজেন্ট চিফ অফ নাভাল স্টাফ কে হবে বলো? এটা হলো অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। বুঝলে? অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, দীনেশ, দীনেশ কুমার ত্রিপাঠী, ত্রিপাঠী, ভাইস চিফ, চিফ অফ দ্য নাভাল স্টাফ, প্রেজেন্ট ভাইস চিফ অফ দ্য নাভাল স্টাফ। অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন, কৃষ্ণা, KRISHNA, কৃষ্ণা স্বামীনাথন, SWAMINATHN, নাথান। ডেপুটি চিফ অফ দ্য নাভাল স্টাফ কে হবে? ডেপুটি চিফ অফ দ্য নাভাল স্টাফ, প্রেজেন্ট ডেপুটি চিফ অফ দ্য নাভাল স্টাফ। অ্যাডমিরাল তরুণ সপ্তি। বুঝলে? অ্যাডমিরাল, ইনি 23 থেকে আছেন। অ্যাডমিরাল তরুণ, তরুণ সপ্তি। বলো, ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো এগুলো? চলো, আচ্ছা শোনো, আজকে এই অবধি থাক, বুঝলে? এরপর আমার আবার ক্লাস আছে, ইয়ে আছে, এই অবধি থাক আজকে, কেমন? এরপর থেকে এখন যেহেতু ডেমো চলছে না, এই জন্য একটু ইয়ে করছে। আর তোমরা যারা এই ব্যাচে ক্লাস দেখলে, সেটা হলো তোমাদের আমাদের পেইড ব্যাচের ক্লাস, বাংলা সব থেকে বড় আর্টসের ব্যাচ। তোমরা অন্য ক্লাসও দেখে নিতে পারো, আমি কেমন ইতিহাস পড়াই, কেমন ভূগোল পড়াই, কেমন তোমার অন্যান্য সাবজেক্ট গুলো পড়াই। তার জন্য তোমরা আমাদের ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নাও। বাংলা সব থেকে বড় আর্টসের ব্যাচ, সপ্তাহে 5 দিন ক্লাস। আহ মঙ্গল, বুধ, শুক্র, শনি, রবি, 7:30 থেকে 8টা অবধি। সম্পূর্ণ জিকে কমপ্লিট হবে, ইতিহাস, পলিটি, ভূগোল, অর্থনীতি, স্ট্যাটিক জিকে। 8 মাসের ব্যাচ, লাইভ ক্লাস 8 মাস চলবে। লাইভ ক্লাস শেষ হওয়ার পরে তুমি রেকর্ডিং 2 বছর দেখতে পাবে। 1 বছর মানে 1 বছর তো 10 মাস তো লাইভ চলবে। আর তারপরে তুমি আরো 1 বছর মানে 14 মাস মতো প্রায় তুমি হচ্ছে দেখতে পারবে রেকর্ডিং। গুগল মিটে লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসের পর অ্যাপ ওয়েবসাইটে থাকবে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে। এবং প্রত্যেকটা ক্লাসে আমার সাথে যারা ইয়ে নেবে, কথা বলবে, গুগল মিটে ক্লাস আমার সাথে সরাসরি 1 to 1 কথা বলতে পারবে। ব্যাচে ভর্তি ডেমোর জন্য 9476429107, এই ব্যাচে কিন্তু আমরা 30 জনের বেশি অ্যাডমিশন করাই না। যারা নিতে চাও নিয়ে নাও। গুগল মিটে একদম ঘরোয়া ভাবে ক্লাস হয়, বুঝলে? তো চলো শেষ করি। 70 ঘন্টার ইতিহাস, 60 ঘন্টার ভূগোল, পলিটি 40 ঘন্টা, 40 প্রায় 50 ঘন্টার হয়ে যায়। স্ট্যাটিক দিকে 50 ঘন্টা এবং অর্থনীতি 40 ঘন্টা। আর একটা কি দুটো ক্লাস তোমরা ডেমো হিসেবে পাবে, তারপরে কিন্তু আর ডেমো হিসেবে পাবে না। এখন যদি অ্যাডমিশন নাও, ওয়ান টাইম মাত্র 599, তারপরে কিন্তু এটা 999 হয়ে যাবে, বুঝলে? 999 হয়ে যাবে। তো চলো,
আমরা তাহলে আমাদের ক্লাস শেষ করি, আবার দেখা হচ্ছে। আর আমি ওই শুরু করছি এখনই, বুঝলে? WBSSC ব্যাচ, চলো শেষ করি।